কেন এত দুশ্চিন্তা করছো ইন্দু? কনক তো আছে অলির সঙ্গে, কিচ্ছু হবে না ওর, কিছু না। এতক্ষণ এটাই মনে হচ্ছিল, কিন্তু এখন আর কিছু হবে না এই কথাটা জোর দিয়ে বলতে পারছি না। কেন পারছো না? অলির ওপর ভরসা নেই তোমার? দেখো ইন্দু, তোমার শিক্ষা আর সংস্কারে অলি বড় হয়েছে। একদিকে যেমন বিদিশার অভাব তুমি ওকে বুঝতে দাওনি, তেমনি সেরকম প্রয়োজনে ওকে তুমি কঠিনাতে শাস্তিও দিয়েছ। আদর্শ মা তুমি ইন্দু, তুমি কেন অহেতুক এ সমস্ত কিছু নিয়ে দুশ্চিন্তা করবে? হ্যাঁ, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার শাসনে যদি বলি ভয় পেয়ে গিয়ে কিছু একটা করে, যদি নিজের ক্ষতি করে কিছু। এসব কথা তোমার মুখে মানায় না ইন্দু। ছেলে মেয়েদের উপর যে বিশ্বাস তোমার আছে, হয়তো এই চিন্তাটাকে সেই বিশ্বাসের উপরে ঠাঁই দিও না। না, বিশ্বাস আমি হারাইনি, বিশ্বাস হারাইনি, কিন্তু কোথায় যেন অলির সঙ্গে আমার একটা দূরত্ব বেড়ে গেছে। কিছুতেই ওর মনের নাগাল পাচ্ছি না আমি। যাকে তুমি নিজের মনের মতো করে মানুষ করেছো, সে এমন কোনো কাজ করবে না যাতে এই সংসারের কোনো ক্ষতি হয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু অলি কোথায় যেতে পারে বলো তো এত রাতে? না বলে যাবে কেন? আবার কনকও আছে সঙ্গে, কনকের তো এই ভুল হওয়ার কথা নয়। কিন্তু কনক একদম তোমার ছায়ার মতো। অলির সঙ্গে যখন কনক আছে, তখন এটা জেনে রাখো যে অলির সঙ্গে তুমি আছো। আর কনক তার নিজের প্রাণ থাকতে অলির কোনো ক্ষতি হতে দেবে না। দরকার হলে কনক নিজের জীবন দিয়ে অলিকে রক্ষা করবে। হ্যাঁ জানি, কিন্তু তবু একটা সন্দেহ, একটা ভয় মন থেকে যাচ্ছে না। কি? কিসের ভয়? আমি ভুলটা ঠিক কোথায় করেছি বলো তো? সবকিছুতে এত কেন সমস্যা হচ্ছে? ভুল নয় পিসু, ব্লান্ডার করেছি আমি। আমার উচিত ছিল না রাহুলকে বেল করিয়ে বের করাটা। কুকুরের বাঁকা লেজ কোনোদিনও সোজা হয় না শান্তী। আমি কিন্তু তোমাকে আগে অ্যালার্ট করেছিলাম। জাকির, এখন আর এই সমস্ত পুরনো কথা বলে কোনো লাভ তো নেই। শান্তী, একটা জিনিস তুমি খেয়াল করেছো, অলি কিন্তু রাহুলের ওখানে যায়নি, ফলে রাহুল যে এই গোটা ব্যাপারটার মধ্যে ডিরেক্টলি ইনভলভ, সেই কথাটা কিন্তু তুমি বলতে পারছো না। তাহলে অলি কোথায় যেতে পারে ও? আমি জানি না, পুরো ব্যাপারটাই আমার কাছে জাস্ট, আমি জানি ছোট মা মাথা ঠান্ডা রেখে সবকিছু সামলে নেবে বাড়িতে, কিন্তু ভেতর ভেতর টেনশন করবেন নয়, করছেন। আদারওয়াইজ এত রাত্রে উনি আমাদের সঙ্গে এখানে আসতে চাইতেন না। ওর উনি যদি কোনো সন্ধান আমরা করতে না পারি, তাহলে বাড়িতে একটা বিশ্রী ব্যাপার হবে। অলির বিয়েটা যত এগিয়ে আসছে ও তত চুপচাপ হয়ে যাচ্ছে। আমি ব্যাপারটা লক্ষ্য করেছি, কিন্তু আমি ভাবলাম আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে। সাথী, আমি একটা কাজ করবো, আমি লোকাল থানায় ফোন করে পেট্রোল কারগুলোকে অ্যালার্ট করে দিই। আমার মনে হয় ওদের একটা সন্ধান আমরা পাবোই। না, এখনই অত বড় স্টেপ নিতে যেও না। তাহলে তুমি কি ভাবছো, এখন কি করবে? আমার মনে হয় আমরা একটু দেখি এখানে সামনে তো গঙ্গার ঘাট আছে, আর একটু গেলে আমরা হাসপাতালগুলো একটু। হাসপাতাল? তুমি কি বলতে চাইছো? আমি জানি না, আমার মাথায় কিছু আসছে না। আর তুমি একটু প্যানিক করছো, প্লিজ ডু নট প্যানিক প্লিজ। আমি কি করবো পিসু? কুল ডাউন শান্তী, কুল ডাউন। এরকম অন্ধকারের মধ্যে খোঁজাখুঁজি করে তো কোনো লাভ নেই। যদি ওরা এখানে এসে থাকে তাহলে তো
বাচ্চাটা কোথায় যেতে পারে বলো তো, কোথায় থাকতে পারে? আমি বুঝতে পারছি না কিছু। বিশু প্লিজ ডু সামথিং প্লিজ কুল ডাউন। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। আজ এমন একটা জায়গায় এসে আমি দাঁড়িয়েছি যেখানে সবটাই অন্ধকার, কোনো দিকেই আর এগোনো সাহস নেই আমার। কি করে এই অন্ধকারের মধ্যে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ আমার হতে পারে? অনেক চেষ্টা করেছি পুরনো সবকিছু ভুলে ভালো থাকার, কিন্তু এই পিছুটা নাড়ানোর ক্ষমতা আমার নেই। আমি তো নিজে হাতে নষ্ট করেছি আমার জীবনটাকে। সব দোষ আমার, কারোর কোনো দায় নেই আমার এই অবস্থার জন্য। কিন্তু আমার জন্য তো বাড়ির সব মানুষগুলো কষ্ট পাচ্ছে, যারা আমি হাসলে হাসে, আমি কাঁদলে যাদের মন খারাপ হয়। আমি তো কোনোভাবে তাদেরও খুশি করতে পারছি না। যত চেষ্টা করছি রাহুলের ছায়া থেকে নিজেকে মুক্ত করার, তত আরো বেশি করে জড়িয়ে পড়ছি। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয় কেমনে
আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। বাবা, ছোট মা, দাদা ভাই সবাই আমাকে বিশ্বাস করে, ভরসা করে, কিন্তু আমি কি মর্যাদা দিচ্ছি ওদের বিশ্বাস আর ভালোবাসার? আর অরূপ, ওকে তো সবচাইতে বেশি ঠকাচ্ছি আমি। কি অধিকার আছে আমার একজনের জীবন নিয়ে এইভাবে খেলার? ও কেন আমাকে বিয়ে করে পস্তাবে? না না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, এইভাবে বেঁচে থাকাটা অন্যায়। আমার জন্যে আমার আশেপাশের মানুষগুলোকে কেন সাফার করতে হবে? আমাকে ক্ষমা করে দিও ছোট মা, আমি পারলাম না। বলি কথা